আসসালামু আলাইকুম। অ্যাকচুয়ালি আজকের টপিকটা হইলো যে মানুষ কেন হতাশা বা অশান্তিতে ভোগে? যে আমি সব বাদ দিয়ে দিলাম। বিয়ে করার পরে মারে বাদ দিয়ে দিলাম, বাবারে বাদ দিয়ে দিলাম, ভাইরে বাদ দিয়ে দিলাম, বোনেরে বাদ দিয়ে দিলাম, ফ্যামিলির খোঁজ নিলাম না। অবশেষে আ পাড়ার প্রতিবেশীকে খারাপ পাইলাম, তাদের বন্ধু-বান্ধবকে বাদ দিয়ে দিলাম। আমি সবাইকে বাদ দিয়ে দিলাম। তারপরও আমি কেন অশান্তিতে ভুগি? অ্যাকচুয়ালি ভাই এটার মূল কারণ হলো ভাই আপনি নিজেরে বদলান নাই। আপনি একবার আপনারে বদলে দেখেন। আপনি একবার ইসলামিক বস্তু ভিতরে ঢুকিয়ে দেখেন যে পরিপূর্ণ সব বদলে গেছে। এটার একটাই উদ্দেশ্য হইলো যে ভাই আপনি নিজেরে বদলান। ইনসান ইনসানিয়াত থাকতে লাগবে। মানুষ যখন নিজেরে না বদলায় তখন সেই মানুষ কিন্তু মানে কষ্ট পাবে। আসলে সবচেয়ে বড় কথা হলো যে আমি আমারে বদলাইতে লাগবে। আমি যদি মানুষের কথায় বদলাই তাও হবে না। কারণ ভাই বিবেক আপনার দ্বারাই কাজ করতে লাগবে, মানুষের দ্বারাই না। আর মানুষের দ্বারাই তো কোনোদিনও নিজের বিবেকটারে বেচবেন না। একদম ইম্পসিবল কথা এটা। মানে অসম্ভব কথা। কারণ আপনার জীবন আপনি চলবেন। কারণ আপনি কেন কষ্ট পান জানেন? কারণ আপনি নিজেরে বদলান নাই। আপনি একবার নিজেরে বদলে দেখেন এই দুনিয়াটা কত শান্তিময়। আর আপনি যদি সব বাদ দিয়ে দেন যে অন্যকে আমার চললে হবে না, না ভাই। ওটা না। হ্যাঁ, আপনি সেভে চলেন। কিন্তু আপনি সব বাদ দিলেই যে হবে তা না। আপনি নিজের আগে বাদ দিতে লাগবে। আপনার ভিতরে যেঙ্গা ব্যাড হ্যাবিটস আছে মানে খারাপ যেঙ্গা অভ্যাস আছে ওই ধরনের বস্তুগুলো আপনি বাদ দিতে লাগবো। মানুষের লগে চলাফেরা তবে সে আপনি শান্তি পাইবেন। বা হয়তো মানুষে কয় আমার শান্তি হয় না, আমার অমুক হয় না। সে নিজেরে পরিবর্তনই করে নাই। খালি ভাই মা বা ভাই-বোন, নিজের ওয়াইফ এগুলারে বাদ দিলে যে শান্তি পাওয়া যাবে তাই না। ভাই আপনি নিজেরে শান্তি দেওয়ার জন্য নিজেরে বদলান। তারপরে সে আপনি মানে শান্তি পাবেন। তো আশা করি সবার ভালো লাগবো। আর আমার পেজটারে ফলো করে দিবেন। সবাই শেয়ার করে দিবেন। ধন্যবাদ। জয় হিন্দ। আল্লাহ হাফিজ। খোদা হাফিজ।